আমার দুইটা ছেলেকে ধরেন কেউ একটা বাজে কথা বললো বা একটা বকা দিল, যেটা যতটুকু আমার খারাপ লাগবে শুনলে, আমার ব্যবসা সম্পর্কে কেউ একটা নেগেটিভ কথা বললে আমার এর চেয়ে বেশি খারাপ লাগে। আমি আমার দুই ছেলে থেকে কোনো অংশে আমার বিজনেসটাকে আমি কম দেখি না, কারণ এখানে আমি প্রচুর স্ট্রাগল করছি। হয়তো ফাইন্যান্সিয়াল স্ট্রাগল বলতে কি আমি মানে ভিতরে অনেক কষ্ট পাইছি অনেক বিষয় নিয়ে এই বিজনেসে। রিসেন্ট যেই বড় একটা আঘাত পাইলাম 18 অক্টোবর এয়ারপোর্টে যে আগুনটা লাগছে, এই জায়গাতে আমার 6 টন মাল আমার 23 নম্বর সিরিয়াল ছিল। এই আপনার বৃহস্পতিবার এই লাঞ্চের পরপর এয়ারলাইন্স প্রোডাক্টটা নামাই দিছে। নামাই দেওয়ার পরে আমার যে সিএনএফ টিম ওরা এক্সামিন অ্যাসেসমেন্ট কমপ্লিট করে আমার ট্যাক্স ফিগার বের করে আমি অলরেডি ট্যাক্স দিয়ে ফেলছিলাম। দিয়ে আমার আপনার 23 নম্বর সিরিয়াল ছিল। 21 পর্যন্ত বৃহস্পতিবারে ক্লোজ হয়ে গেছে, আর শিপমেন্ট ওই দিন আর ক্লিয়ার করে নাই। রাত্র 7:30 পর্যন্ত ছিল। নর্মালি বৃহস্পতিবার 8টা 8:30 পর্যন্ত কাজ হয়। 3 নম্বর সিরিয়াল ছিল আর পরের দিনের জন্য। তারপর শনিবার আসলো, শনিবারে হঠাৎ করে সিএনএফ লাঞ্চের পরপর আমার ফোন দিতেছিল যে ভাই এয়ারপোর্টে আগুন লাগছে, একটু তাড়াতাড়ি আসেন। তা আমি এলিভেটর দিয়ে ধানমন্ডি থেকে তাড়াতাড়ি আসলাম। আমি আসার পরেই কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, করতেছে। তো এই জায়গাটাতে আমার 2,25,00,000 টাকার প্রোডাক্ট এই জায়গাটাতে আমার পুরো একদম চোখের সামনে শেষ হয়ে যায়। ওখানে আমার টোটাল কত 469 জন সম্ভবত ক্লায়েন্ট, ওদের প্রোডাক্ট ছিল, সব ক্ষুদ্র ব্যবসায়ী। তাদেরকে ম্যানেজ করছেন কিভাবে? আমি আসতেছি তখন, তো প্রোডাক্টগুলো যখন দিল, আমি এই প্রোডাক্টের আমার ক্লায়েন্টরা 50% টাকা দেয়, আমি 50% টাকা দিই বাইংয়ের। তারপর ফ্রেট চার্জ আমার অলরেডি পেইড, ইভেন ট্যাক্সটাও আমার পেইড। আমার ক্লায়েন্টের মাত্র আপনার 56 লাখ টাকা কাস্টমারদের ইনভেস্টমেন্ট ছিল, আমার ছিল বাকি। তারপরে এয়ার ফেড আমার ছিল, ট্যাক্স আমার ছিল। তখন আমি আল্লাহর কাছে প্রথম আমি একদম সাথে সাথে শুকরিয়া জানাইলাম যে আল্লাহ আরও খারাপ কিছু করতে পারতো, হয়তো আল্লাহ আমি এতটুক বোঝা নিতে পারবো, এই কারণে আল্লাহ আমার উপরে এতটুক বোঝা দিছে। এয়ারলাইন্সের কাছে আমার আরও 2টা শিপমেন্ট ছিল, 6 টন 12 টন আরও 2টা শিপমেন্ট ছিল, যে 2টা শিপমেন্ট ফ্রাইডেতে নামার কথা ছিল। তো আমার আগুন যখন লাগছে আমি প্রথম আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, আল্লাহ শুক্রবার আমি ফরওয়ার্ডারের সাথে ঝগড়া পর্যন্ত করছি যে মালগুলো শুক্রবারের নামাই দেওয়ার জন্য, ও চেষ্টা করছে, ও পারে নাই। যদি শুক্রবারে নামতো তাহলে কিন্তু ওই প্রোডাক্টগুলো আমার পুরো যেত। তো শনিবারে এটা হলো, রবিবারে সেম এখনও আমার একটা কাজ হয়েছে। আমার জনতা ব্যাংকে একটা এফডিআর ছিল, ওইটা আমি ভাঙলাম। ভেঙে আমি আমার কাস্টমারদেরকে একদিনের মধ্যে ফুল টাকা ডিসবার্সমেন্ট করে দিছি। এই রবিবারের মধ্যে আমি সব টাকা ডিসবার্সমেন্ট করে দিছি। এইটা পাওয়ার পরে আমাদের যে ক্লায়েন্ট, আমার মাথায় হচ্ছে কি আমার অনেক বড় ক্লায়েন্টও আছে, কিছু কিছু ছোটো ক্লায়েন্ট আছে। ও চাকরি করতেছে, চাকরির সঞ্চয় থেকে চায়না থেকে অনলাইনে এই বিজনেসগুলো করতেছে, ছোটো ছোটো উদ্যোক্তা আছে অনেক। তো ওরা যদি এই ধাক্কাটা খায় তাহলে ওদের বিজনেসের জার্নি এখানেই শেষ। অনেকে হাজব্যান্ড পছন্দ করতেছে না, তারপরে ওয়াইফটা বিজনেস করতেছে, অনেকে চাকরির পাশাপাশি করতেছে। তো এই উদ্যোক্তাদের কথা মাথায় রেখে আমি ওদের পুরো টাকা দিয়ে দিছি। তো এই টাকাগুলো পাওয়ার পরে ক্লায়েন্টগুলো এত খুশি হয়েছে যে ভাইয়া আপনার এই বিপদে আমরা আরও ভাবতেছিলাম আপনাকে টাকা দিব, কিন্তু আপনি আমাদেরকে টাকা দিয়ে দিছেন। এইটার জন্য আমার ক্লায়েন্টরা মানে লয়াল কাস্টমার তো হয়েছে, প্লাস মানে আমার উপরে অনেক প্লিজড। আর ইন্ডাস্ট্রিতে মোটামুটি এই ঘটনাটা অনেকেই জানে। কত টাকা লস করছেন আপনি ওখানে? তো আমার 2,25,00,000 টাকা আমার শেষ গেছে। এবং ওই 2,25,00,000 টাকা নিশ্চয়ই আপনি এতদিনে আর্ন করে ফেলছেন। আর্নিং আর আমার আলহামদুলিল্লাহ ওই মানি ম্যানেজমেন্টটা সুন্দর, যেহেতু ওই জীবনে আমার প্রথম যে ডিপিএসটা ছিল ওইটাও যেহেতু আমি ফ্লাড করার জন্য চিন্তা করছিলাম। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে আমি টাকা পয়সা নষ্ট করি নাই কখনো। আমার বিজনেস থেকে আমার একটা বন্ধু আছে, ওরা আবার ডেভেলপারের বিজনেসের সাথে জড়িত। ও জায়গা নিয়ে আপনার ধরেন একটা 10 কাঠা জায়গা নিচ্ছে, 27টা ফ্ল্যাট হবে, 27 জনের নামে রেজিস্ট্রেশন করে দেওয়ার পরে এভাবে বিল্ডিং হয়। তো ওর সাথে আবার আমি আমার ওই বিজনেসের শুরুতেই আমার যখন কিছু টাকা আসছিল, বড় অ্যামাউন্টের কিছু টাকা আসতেছিল করোনার সময়টাতে, ওই সময়টাতে আবার ওদের সাথে আমি এঙ্গেজ হয়ে বিভিন্ন জায়গায় ল্যান্ড শেয়ার ভিত্তিক আমি প্লট কিনি। তো প্লট কেনার পর দেখা গেল যে আমি বাড্ডাতে 12 লক্ষ টাকার যে একটা জমি শেয়ার কিনলাম, তারপরে এটা যখন পাইলিং হয়েছে, তো পাইলিংয়ের কাজ শুরু হয়েছে 6 মাস 7 মাস পরে, তখন এটা আমি 20 লক্ষ টাকা বিক্রি করে দিতে পারছি। তারপর আরেকটা বনশ্রীতে একটা কাজ নিয়েছে, এটা 20 লাখ টাকা দিয়ে রাখলাম, পাইলিং শুরু হয়েছে, আমি 28 লক্ষ টাকা বিক্রি করে ফেলছি। মানে আমার টাকাগুলো আমি দ্বিগুণ তিনগুণ আমি এখানে করতে পারতেছিলাম এই জায়গাগুলোতে। তারপরে একটা স্টেজে আসার পরে আমি চিন্তা করলাম, যেহেতু আমার ফ্ল্যাটের একটা স্বপ্ন ছিল, আমার দুজন মিলে সঞ্চয় করছিলাম,
তো তখন আমি চিন্তা করতেছি যে না আমি আর এখন ফ্ল্যাট ইয়া করবো, এটা শেষ পর্যন্ত যাবো এই বিল্ডিংগুলো। তো এই চিন্তা ভাবনা থেকে আলহামদুলিল্লাহ আমার টাকা নষ্ট করার কোনো সুযোগ ছিল না। কেন, প্রত্যেক মাসে আমার 2 লক্ষ 3 লক্ষ টাকা আমার এই জায়গাগুলোতে কিস্তি দেওয়া লাগতো। একটা ছাদ হয়েছে, 2টা ছাদ হয়েছে, এরকম